হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইওর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকে ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে আইডিসি তে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলো তোমরা যারা পড়াশোনা করছো, আইডিসি তে তোমাদের মাইক্রো ফাইন্যান্স এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এই সাবজেক্টটি তোমাদের যাদের রয়েছে, আজকে কিন্তু তোমাদের জন্য লাস্ট মিনিটে কিন্তু তোমাদের সাথে সেট যে কোয়েশ্চেনের সেট রয়েছে, গুরুত্বপূর্ণ এমসিকিউ সেট, ঠিক আছে, সেট 1 নিয়ে আলোচনা করব। 40টা কোয়েশ্চেন আমি প্রোভাইড করব, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন্স আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, সুতরাং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু কিন্তু লিখে নেবে, ঠিক আছে। দেখো, এই সমস্ত কোয়েশ্চেন্স যেগুলো দিয়েছি, এই সমস্ত কোয়েশ্চেন্সের প্রথমে কিন্তু কোয়েশ্চেন দেওয়া হয়েছে, 4টা অপশন দেওয়া হয়েছে, তারপরে কিন্তু সঠিক উত্তর যেটা রয়েছে সেই সঠিক উত্তরটা এখানে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের নিচে একটা বেস্ট পার্ট রয়েছে, সেটা হচ্ছে ব্যাখ্যা। প্রত্যেকটা কোয়েশ্চেনের যে অ্যান্সার রয়েছে, কেন সেই অ্যান্সারটা সঠিক, সেই ব্যাখ্যাটাও কিন্তু দেওয়া হয়েছে। আমি ব্যাখ্যা নিয়ে আলোচনা করব না, ব্যাখ্যাটা প্রত্যেকটা এমসিকিউ নিচে নিচে দেওয়া থাকবে। শুধু সবাই কিন্তু মানে যার যেই জায়গায় অসুবিধা হবে সেই ব্যাখ্যাটা কিন্তু সবাই দেখে নেবে, ঠিক আছে। লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো, ফার্স্ট বলেছে এখানে মাইক্রো ফাইন্যান্সের প্রধান উদ্দেশ্য কি। খ নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে দারিদ্র দূরীকরণ ও নিম্ন আয়ের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি, ঠিক আছে। নাম্বার 2, আধুনিক মাইক্রো ফাইন্যান্সের জনক কাকে বলা হয়। গ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ডক্টর মুহাম্মদ ইউনুসকে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলিকে কে নিয়ন্ত্রণ করেন। গ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। মাইক্রো ফাইন্যান্সের পরিষেবার মধ্যে কোনটি অন্তর্ভুক্ত। ঘ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে উপরে সবকটি। সবকটি বলতে বোঝাচ্ছে এখানে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র সঞ্চয় বা মাইক্রো সেভিংস, ক্ষুদ্র বীমা বা মাইক্রো ইন্স্যুরেন্স, ঠিক আছে। যেহেতু সমস্ত মানে সবগুলোই কিন্তু মাইক্রো ফাইন্যান্সের পরিষেবার মধ্যেই অন্তর্ভুক্ত, সেহেতু এখানে ঘ নাম্বারটা হবে অ্যান্সার, সেটা হচ্ছে উপরে সবকটি। নাম্বার 5, মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে জীবিকা বা লাইভলিহুড নিয়ন্ত্রণের মূল উপায় কি। খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে স্বনির্ভর ব্যবসার জন্য মূলধন প্রদান। নেক্সট, নাম্বার 6, ভারতের মাইক্রো ফাইন্যান্সের বিকাশের কোন প্রতিষ্ঠানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে নাবার্ড, ঠিক আছে, বা NABARD। নাম্বার 7, মাইক্রো ফাইন্যান্স ঋণ সাধারণত কি রূপ হয়। খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে জামানতবিহীন ঋণ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নাম্বার 8 যেটা রয়েছে, সেটা হচ্ছে নিচের কোনটি মাইক্রো ফাইন্যান্সের একটি চ্যালেঞ্জ। ক নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে উচ্চ সুদের হার। ওকে। নাম্বার 9, SHG এর পুরো নামটি কি। সেটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ, ঠিক আছে, সেলফ হেল্প গ্রুপ। দেখো, এই ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট। সেলফ হেল্প গ্রুপ একটি স্বনির্ভর গোষ্ঠী হলো বা স্বনির্ভর গোষ্ঠী হলো 10 থেকে 12 জন আহ, সমমনা মানুষের একটি ছোট্ট গ্রুপ, ঠিক আছে। মানে 10 থেকে 12 জন মানে পাড়ার মধ্যে থেকে 10 থেকে 12 জন মিলে, ঠিক আছে, একটা গ্রুপ তৈরি করা করা হয়, বা 10 থেকে 12 জন মিনিমাম এটা লাগে। ম্যাক্সিমাম 10 থেকে 20 জনও কিন্তু হতে পারে, ঠিক আছে। বা 8 জন, আমাদের মানে সাইডে যেটা দেখা যায়, 8 জন নিয়েও কিন্তু একটা সেলফ হেল্প গ্রুপ তৈরি করা হয়, ঠিক আছে। যারা নিজের সঞ্চয় দিয়ে পরস্পরকে সাহায্য করে। মানে ধরে নাও, ফার্স্ট ব্যক্তি এ ধরে নাও লোন নিল, 1 লাখ টাকা লোন নিল। এবার সেই 1 লক্ষ টাকা লোন যেহেতু নিল, প্রত্যেক মাসে যে সুদটা এই 1 লক্ষ টাকা সুদে আসলে যেটা প্রোভাইড করবে, সুদটা কিন্তু আবার যে 8 জন ব্যক্তি থাকবে সেই গ্রুপে, 8 জনের মধ্যে কিন্তু আবার ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু একে অপরকে সাহায্য করে। খুবই একটা গুরুত্বপূর্ণ স্কিম SHG বা সেলফ হেল্প গ্রুপ, ঠিক আছে। নাম্বার 10 যেটা রয়েছে, একটি সাধারণ SHG তে সদস্য সংখ্যা কত থাকে। আমি এই ব্যাখ্যাটা এর জন্যই করলাম, কারণ এই কোয়েশ্চেনটা যেটা রয়েছে, এই কোয়েশ্চেনটার জন্য এই উপরের ব্যাখ্যাটা করলাম। মিনিমাম যেটা রয়েছে সেটা হচ্ছে 8 জন তো থাকেই, ঠিক আছে, কিন্তু এখানে স্ট্যান্ডার্ড যেহেতু এখানে বলেছে খ নাম্বারে বলেছে 10 থেকে 20 জন, এই অ্যান্সারটাই কিন্তু এখানে সঠিক হবে। ওকে। নাম্বার 11 যেটা রয়েছে, ROSCA মডেল সাধারণত কি নামে পরিচিত। গ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে চিট ফান্ড মডেল, ঠিক আছে, চিট ফান্ড নামে পরিচিত, ঠিক আছে। রোটেটিং সেভিংস অ্যান্ড ক্রেডিট অ্যাসোসিয়েশন, ওকে, ROSCA কথা পুরো নাম। আচ্ছা, SHG এবং JLG এর মধ্যে মূল পার্থক্যটা কি। ক নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে JLG মূলত ভাগ চাষীদের জন্য তৈরি হয়, যেখানে একে অপরের ঋণের দায়বদ্ধতা নেয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নাম্বার 13 যেটা রয়েছে, গ্রামীণ মডেল প্রথম কোন দেশে শুরু হয়েছিল। গ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে বাংলাদেশে। নেক্সট নাম্বার 14 যেটা রয়েছে, SHG ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম কত সালে ভারতে শুরু হয়। খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে 1992 সালে।
সমবায় মডেল মূলত সমবায় মডেলের মূল ভিত্তিটি কি? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে গণতান্ত্রিক পরিচালনা। নাম্বার 16 যেটা রয়েছে, ভারতের SHG গুলোতে প্রধানত কারা অংশগ্রহণ করেন? গ্রামীণ মহিলারা। ঠিক আছে। নাম্বার 17 যেটা রয়েছে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলতে কি বোঝায়? ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলতে বোঝায় হচ্ছে সবার জন্য সস্তায় আর্থিক পরিষেবা নিশ্চিত করা। ঠিক আছে। নেক্সট নাম্বার 18 যেটা রয়েছে, আর্থিক সাক্ষরতা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি কেন গুরুত্বপূর্ণ? ঘ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ওপরের সবকটি, মানে সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, জালিয়াতি থেকে বাঁচার জন্য, সঞ্চয় ও বিনিয়োগ বোঝার জন্য ইত্যাদি ক্ষেত্রে কিন্তু মানে ইত্যাদির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে? আচ্ছা। নাম্বার 19 যেটা রয়েছে, ফাইন্যান্সিয়াল কাউন্সিলিং এর একটি প্রধান উপাদান কি? ক নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ঋণ পরিশোধের সঠিক উপায় জানানো। ওকে। নাম্বার 20 যেটা রয়েছে, মাইক্রো ফাইন্যান্স কিভাবে আর্থিক অন্তর্ভুক্তিতে সাহায্য করে? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ব্যাংকিং পরিষেবার বাইরে থাকা মানুষদের ঋণ ও সঞ্চয়ের সুযোগ দেয়। নাম্বার 21 যেটা রয়েছে, আর্থিক উন্নয়নের জন্য ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কতটা প্রাসঙ্গিক? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে অন্তত সরি অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ এটি বৈষম্য কমায়। ঠিক আছে, অত্যন্ত প্রাসঙ্গিক কারণ এটি বৈষম্য কমায়। নাম্বার 22 যেটা রয়েছে, সেটা হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তিতে কোনটি বাধা সৃষ্টি করে? নিম্নলিখিত কোনটি বাধা সৃষ্টি করে? আর্থিক নিরক্ষরতা। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ইলিটারেসি যেটা রয়েছে। ঠিক আছে, আর্থিক নিরক্ষতা। আচ্ছা। নাম্বার 23 যেটা রয়েছে, আর্থিক শিক্ষা বা ফাইন্যান্সিয়াল এডুকেশন যেটা রয়েছে কাদের দেওয়া উচিত? ঠিক আছে, গ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে সমাজের সকল স্তরের মানুষকে। ফাইন্যান্সিয়াল এডুকেশন কিন্তু সকল স্তরের মানুষেরই কিন্তু থাকা উচিত। বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে সমস্ত কাজ হয় মানে আহ, আমরা কিন্তু টাকা পয়সার জন্যই সমস্ত কাজ করি, বেচা কেনা সমস্ত জিনিস সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা কিন্তু এই টাকা 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 নিয়েই পড়ে থাকি। সুতরাং ফাইন্যান্সিয়াল লিটারেসিটা কিন্তু সবারই ইম্পর্টেন্ট, সবার জন্যই কিন্তু দেওয়া দরকার। ঠিক আছে। আচ্ছা। নাম্বার 24 যেটা রয়েছে, নো ফ্রিলস অ্যাকাউন্ট। ঠিক আছে, নো ফ্রিলস অ্যাকাউন্ট কিসের সাথে সম্পর্কিত? খ নাম্বার হবে অ্যান্সার, যেটা হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি। নাম্বার 25, গ্রামীণ ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কোনটি? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে মহাজন বা মানি লেন্ডার্স। RRB এর সম্পূর্ণ নাম কি? সেটা হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক। ঠিক আছে। নাম্বার 27 যেটা রয়েছে, ভারতের গ্রামীণ কৃষি উন্নয়নের সর্বোচ্চ ব্যাংক কোনটি? সেটা হচ্ছে NABARD বা ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ওকে। আচ্ছা। নাম্বার 28 যেটা রয়েছে, NABARD কত সালে প্রতিষ্ঠিত হয়? ঘ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে 1982 সালে। মহাজনদের বা মানি লেন্ডার্সদের থেকে ঋণ নেওয়ার প্রধান সমস্যা কি? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে শোষণ এবং অত্যাধিক সুদের হার। ঠিক আছে। আচ্ছা। আহ আচ্ছা। নাম্বার 30 যেটা রয়েছে, সেটা হচ্ছে গ্রামীণ ঋণের কেন প্রয়োজন হয়? গ্রামীণ ঋণের প্রয়োজন হয় হচ্ছে, দেখো একজন কৃষি বেসিক্যালি কিসের জন্য কৃষক বেসিক্যালি কিসের জন্য ঋণ নেয়? বীজ বা সার কেনার জন্য, কৃষি যন্ত্রপাতি কেনার জন্য, ফসল কাটার খরচ মেটাতে ইত্যাদি কারণে ঋণ নেয়। সুতরাং গ্রামীণ ঋণের প্রয়োজন কিন্তু ওপরের সবকটি এখানে তুমি বলতে পারো। ঠিক আছে। আচ্ছা। নাম্বার 31 যেটা রয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলি বা কমার্শিয়াল ব্যাংকস কবে থেকে ব্যাপকভাবে গ্রামীণ ঋণ দিতে শুরু করে? সেটা হচ্ছে খ নাম্বার অ্যান্সার, 1969 সালে ব্যাংক জাতীয়করণের পর থেকে। ঠিক আছে। নাম্বার 32 যেটা রয়েছে, সমবায় কৃষি ঋণ ব্যবস্থায় ব্যবস্থায় স্তর কয়টি? কয়টি স্তর রয়েছে? এখানে 3টি স্তর কিন্তু রয়েছে। ঠিক আছে, 3 টায়ার, 3টি স্তর রয়েছে। নেক্সট 33 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে, প্রধানমন্ত্রী জনধন যোজনা কত সালে চালু হয়? 2014 সালে কিন্তু চালু হয়। ঠিক আছে। নাম্বার 34 যেটা রয়েছে, PMJDY অ্যাকাউন্টের একটি বড় সুবিধা কি? শূন্য ব্যালেন্স বা জিরো ব্যালেন্সের সুবিধা কিন্তু এখানে পাওয়া যায়। নাম্বার 35 যেটা রয়েছে, অটল পেনশন যোজনাতে যোগদানের বয়স সীমা কত? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে 18 থেকে 40 বছর। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা শিশু ক্যাটাগরিতে সর্বোচ্চ কত টাকা ঋণ দেওয়া হয়? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে 50,000 টাকা ঋণ দেওয়া হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনা বা SSY মূলত কাদের জন্য তৈরি করা হয়েছে? এটা কিন্তু কন্যা সন্তানের শিক্ষা ও বিয়ের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। ঠিক আছে। নেক্সট নাম্বার 38 রয়েছে যেটা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় কি সুবিধা পাওয়া যায়? খ
খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে দুর্ঘটনাজনিত মৃত্যু ও অক্ষমতা বীমা। ঠিক আছে? আচ্ছা, মুদ্রা এর সম্পূর্ণ বা পূর্ণ রূপটি কি? সেটা হচ্ছে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইনমেন্ট এজেন্সি লিমিটেড। ঠিক আছে? ভালো মতো কিন্তু এই যে পুরো নামগুলো রয়েছে ফুল ফর্ম গুলো কিন্তু পড়ে যাবে। মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইনমেন্ট এজেন্সি লিমিটেড। ঠিক আছে? আচ্ছা, 40 নম্বর যে রয়েছে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর জন্য আরবিআই কোন পদক্ষেপটি গ্রহণ করে? সেটা হচ্ছে উপরের সবকটি প্রায়োরিটি সেক্টর লেন্ডিং, বিজনেস করেসপন্ডেন্ট মডেল চালু। ঠিক আছে? কেওয়াইসি নিয়ম সরলীকরণ, এই সমস্ত জিনিস কিন্তু আরবিআই এই কয়েকটা পদক্ষেপ কিন্তু নিয়ে থাকে। সুতরাং ঘ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে উপরের সবকটি। এইবার ব্যাপারটা হচ্ছে এই যে কোয়েশ্চেন গুলো আমি প্রোভাইড করলাম, এই কোয়েশ্চেন গুলো মুভির মতো তোমরা যদি দেখো একবার করে, আর যদি মনে করো যে তুমি তোমার মাইন্ডের এতটা সক্ষমতা রয়েছে যে প্রত্যেকটা কোয়েশ্চেন তুমি পরীক্ষার খাতায় গিয়ে সব প্রত্যেকটা কোয়েশ্চেন করে দিয়ে আসতে পারবে, এটা কিন্তু তোমার ভুল ধারণা। প্রত্যেকটা কোয়েশ্চেন লিখে নাও অথবা স্ক্রিনশট করে অন্ততপক্ষে ৩ থেকে ৪ বার করে রিভাইজ করো এটা, তাহলে দেখবে পরীক্ষার সময় এর মধ্যে থেকে কোনো কোয়েশ্চেন আসলে পারে কিন্তু তোমরা করে দিয়ে আসতে পারবে। এই ছিল আমাদের আজকের সেট নাম্বার 1। এরপরে কিন্তু লাস্ট মিনিট সাজেশন আসবে। সেই লাস্ট মিনিট সাজেশনে কিন্তু আরো 40 টা কোয়েশ্চেন নিয়ে আমি কিন্তু আলোচনা করব। সুতরাং চ্যানেলে চোখ রেখো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই ভিডিওটা আসতে চলেছে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।